কৃষি ঋণের 10,000 টাকা পর্যন্ত সুদ সহ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে 1,550 কোটি টাকার কৃষি ঋণ মওকুফ হবে। ঋণমুক্ত হবেন 12 লাখ কৃষক। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার বৈঠক হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল 10টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। সরকার তার নির্বাচন ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকসমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদ সহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা।